لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في قرآن المجيد وفرقانه الحميد: قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال الله تعالى آية أخرى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم: من كان له ساعة ولم يفضي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. প্রথমেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে আবারও ঈদুল আজহা নামক পবিত্র একটি ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই কারণে আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। ঈদের জামাতের খুবই সময় একেবারেই নিকটে। ঈদের জামাতের সময় একেবারেই নিকটে। তাই সকল মুসল্লিদের প্রতি আলোচনার পূর্বে আহ্বান জানাবো, আমরা ঠিক 7:30 বাজে যাতে জামাত শুরু করতে পারি সেই লক্ষ্যে যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করছি, সময় নষ্ট করছি, আমরা দ্রুত মসজিদে চলে আসি। মুসলমানদের হকের মধ্যে একটি হক হচ্ছে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। মুসলমানদের হকের মধ্যে একটি হক, এটা হচ্ছে এক মুসলমান আর মুসলমানের সময় নষ্ট করবে না। আজকে এই যে পবিত্র ঈদের দিন, আমরা ঈদের নামাজ আদায় করার পরে আমরা সবাই আবার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করব। অনেকে করব, অনেকে করব না। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারাই করবে, আর যাদেরকে কোরবানি করার তৌফিক দেন নাই তাদেরকেও আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নেবেন যে তারা কোরবানি না করতে পেরেও আল্লাহর উপর সন্তুষ্ট আছে কিনা।
গ্রাম্য ভাষায় একটা কথা বলে, আল্লাহ কাউকে দিয়ে দেখেন, কাউকে নিয়ে দেখেন। উভয় থেকে আল্লাহ তাআলা কোরবানির পরীক্ষা নিবেন। একজনকে পরীক্ষা নিবেন, তাকে কোরবানি করার তৌফিক দিয়েছেন, সে আসলেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই কোরবানি করছে কিনা সেটার পরীক্ষা নেবেন। আরেকজনকে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, তাকে কোরবানি করার তৌফিক দেন নাই, সে কোরবানি না দিতে পারার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট আছে কিনা সেটার উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। হকের কথা বলতেছিলাম, আপনাদের কারণে, যাদের কারণে 5 মিনিটও লেট হবে, আপনাদের কারণে যে ভাইরা আগে আগে এসেছে তাদের সময় দেরি হওয়ার কারণে আপনারা যারা পরে আসবেন তারা ওই ভাইদের হক নষ্ট করবে। এই কারণে হক নষ্ট করলে, যতজন মানুষের হক আপনি নষ্ট করলেন, ততজন মানুষের কাছে যদি আপনি ক্ষমা না চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার মতন, আল্লাহ নিজেই বলেন, আমার কাছে সেই কোনো অধিকার রাখি নাই। এই কারণে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সবচাইতে মারাত্মক এবং কঠিন বিষয় হচ্ছে বান্দার হক। সেটা তুমি কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, সময় দিয়ে হোক, যে কোনো মাধ্যমেই যদি তুমি কোনো বান্দার হক নষ্ট করে থাকো, তাহলে মনে রাখবা, ওই পর্যন্ত আমি তোমাকে জান্নাতে দেওয়ার অধিকারও রাখি না, যতক্ষণ পর্যন্ত যে ভাইয়ের হক তুমি নষ্ট করেছো সেই ভাই তোমাকে ক্ষমা না করে। খুবই মারাত্মক একটি মাসালা। কারণ আল্লাহ এই অধিকার যার মালিক, সেই মালিকের কাছেই দিয়ে দিয়েছে। তাই আমরা যাদের কারণে, যদি কারো কারণে সময় লেট করতে হয়, যদি বলতে হয় যে হুজুর আরো 5টা মিনিট দাঁড়ান, কয়েকজন মুসল্লি এখনো বাকি আছে, যেই সমস্ত মুসল্লিদের দেরির কারণে এই দেরি করা হবে, ওই সমস্ত মুসল্লিরা সবাই, বাকি যারা মসজিদে এসেছে, তাদের হক নষ্ট করার মতন অবস্থানে পড়ে যাবে। এই কারণে আমি সকল মুসল্লিন কেরামের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ইসাপুরা বেরিবাঁধ পঞ্চগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত 7:30 বাজে অনুষ্ঠিত হবে। সেটা যৌথ পরামর্শেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি বলবো, যে যেখানে আছেন অতি দ্রুত মসজিদে চলে আসবেন, যেন আমরা 7:30 বাজে ঈদের জামাতে দাঁড়িয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই না আমিন। পবিত্র ঈদুল আজহা, এই পবিত্র দিন শুধু আমাদের জন্যই পবিত্র ছিল না, শুধুমাত্র আমাদের এই গোত্র, আমাদের এই অবস্থান, বর্তমান প্রেক্ষাপটের মানুষের জন্যই আল্লাহ তাআলা এই পবিত্র ঈদুল আজহা দান করেন নাই, বরং যুগে যুগে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ অতিক্রম করেছে, প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা পবিত্র এই ঈদ নামক খুশির দিনগুলো দান করেছেন। এক এক নবীর আমলে এক এক সিস্টেমে, এক এক নবীর আমলে এক এক সিস্টেমে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এর থেকে শুরু করে কুরবানি পশুর মাধ্যমে জবাইকৃত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ঈদ দান করেছেন। বলনা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন, পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তাআলা। পুত্র এবং পিতার ঈমানি পরীক্ষা, ত্যাগের পরীক্ষা, বিসর্জনের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার পরীক্ষা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের যুগে ওনার উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করেছিলেন, আর ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামকে
ওনার সময় পড়া হইতো লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ, অর্থাৎ ইসমাইল আল্লাহর জন্য জবাই হয়েছে, আল্লাহর জন্য কোরবানি হয়েছে, আল্লাহর জন্য নিজেকে কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করেছে। বলনা সুবহানাল্লাহ। এই পবিত্র ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, এরকম আরো অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান, যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে কুরবানি করার, কি করার? কুরবানি করার যাকে তৌফিক দিয়েছে, ওয়ালাম ইউহদা, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, ওই ব্যক্তি যদি কি না করে? কুরবানি না করে, সে যেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে অংশগ্রহণ না করে, ঈদগাহে না আসে, ঈদগাহে না আসে। কার জন্য এই বার্তা? যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সচ্ছল রিজিকের তৌফিক দিয়েছেন, সচ্ছল আর্থিক দিয়েছেন, অর্থাৎ উলামায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে নেসাব পরিমাণ মালের মালিক আল্লাহ তাআলা যাদেরকে এই কোরবানির কয়েকদিনে কোরবানি করার তৌফিক দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কয়দিনে নেসাব পরিমাণ মাল অথবা সচ্ছল রিজিকের থাকা সত্ত্বেও, তৌফিক থাকা সত্ত্বেও কুরবানি না দিবে, ওই সমস্ত ব্যক্তিরা যেন আমার ঈদগাহে না আসে। এই কারণে পবিত্র ঈদের দিন আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দিবেন। যেই সমস্ত ভাইরা কুরবান করবেন, তারা কোরবানির পশু জবাই করার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে সওয়াব লেখাবেন। আর যেই সমস্ত ভাইরা কুরবানি দেওয়ার তৌফিক হন নাই, তারা ঈদগাহ ময়দানে এসে আল্লাহর হুকুম পালন করে কুরবানি করার সওয়াব অর্জন করবেন। আর এই সওয়াবের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন কিভাবে? ওনার সন্তানদের মধ্যে সবচাইতে আদরের একটাই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকবার স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সবচাইতে প্রিয় ব্যক্তিটাকে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 100 উট কুরবানি দিলেন। কুরবানি দেওয়ার পরেও ওনাকে আবারও আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। উনি আবারও 1000 উট কুরবানি দিলেন, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা আবারও স্বপ্নে দেখাইলেন, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ দেখালেন প্রিয় বস্তুকে আমি কুরবানি দিলাম, এরপরও দেখালেন প্রিয় বস্তুকে কুরবানি দিতে আমি কুরবানি দিলাম, এরপর আল্লাহ তাআলা বলতেছে প্রিয় বস্তুকে কুরবানি দিতে। দুনিয়ার মধ্যে সবচাইতে যেই ব্যক্তি, যেই জিনিস আমার কাছে প্রিয়, সেই জিনিসটাকে কুরবানি দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমার কাছে সবচাইতে প্রিয় বস্তুকে খুঁজতে খুঁজতে, ফিকির করতে করতে শেষ পর্যন্ত দেখলেন ওনার সবচাইতে প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। উনি এই কথা চিন্তা করে পেরেশানিতে পড়ে গেলেন। সবচাইতে প্রিয় আদরের বস্তুই হচ্ছে আমার একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আমি তাকে কিভাবে কুরবানি করি? এরপর রব্বে কারীমের পরীক্ষা, আল্লাহ তাআলা হুকুম করেছেন প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। উনি ওনার স্ত্রীকে না বলে সর্বপ্রথম
ওনার সন্তানের সাথে পরামর্শ করলেন। সন্তানকে গিয়ে বললেন, মা কষ্ট পাবে, মা ব্যথা পাবে সন্তানকে যদি কোরবানি করা হয়। এই কারণে মাকে প্রথমে না বলে সন্তানের সাথেই পরামর্শ করলেন, বাবা তোমাকে আল্লাহ তাআলা বলেছে কোরবানি করার জন্য আল্লাহর রাস্তায়, তুমি কি বলো? ইসমাঈল যদিয়াল্লাহ উনি সাথে সাথে জবাব দিলেন, বাবা আপনি আল্লাহর রাসূল, আপনি কখনো মিথ্যা কথা বলবেন না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসেবে দুনিয়ার জমিনে মনোনীত করেছেন। নবী রাসূলগণ কখনো মিথ্যা বলেন না। নবী রাসূলদের মুখ দিয়ে কখনো ফাহেসা কথা আসে না। নবী রাসূলদের মুখ দিয়ে কখনো অহেতুক কোনো কথা আসে না। যেহেতু আপনি আমাকে বলেছেন, আমি আপনার এই কথায় এক পায়ে দাঁড়ানো, আমরা যেটাকে বলি আমি রাজি, লাব্বাইক। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীর সাথে পরামর্শ করলেন। বাপ সন্তান দুজনে মিলে মাকে বুঝালেন যে মা দেখো, যেহেতু আল্লাহ তাআলা আমাকে আল্লাহর জন্য কবুল করেছেন জবাইয়ের মাধ্যমে, আপনি রাজি হয়ে যান, আপনিও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যান। হয়তো আল্লাহ তাআলা আমাকে এই জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করবেন। আর বাবা বলতেছে, আমাদের একমাত্র সন্তান ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য রব্বে কারীমের পক্ষ থেকে হুকুম এসেছে, তুমি হুকুম দিয়ে দাও, তুমি রাজি হয়ে যাও তোমার এই সন্তানের উপরে, তুমি তাকে গুছিয়ে দাও, তুমি তাকে সাজিয়ে দাও, তুমি তাকে প্রস্তুত করে দাও আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। বললেন সুবহানাল্লাহ। মা বলতেছে, আল্লাহ তাআলা আমাদের কোল আলো করে একটা সন্তান দান করেছেন। দীর্ঘ অনেক ত্যাগ করে আমরা এই সন্তানকে, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছে আপনি আল্লাহর রাসূল, আপনি কখনো মিথ্যে বলবেন না, কখনো স্ত্রীর হক নষ্ট করেন নাই, কোনোদিন সন্তানের হক নষ্ট করেন নাই, কোনোদিন আপনার দায়িত্বের উপর আপনি কখনো গাফলতি করেন নাই, আপনার জবান দিয়ে কখনো ভুল কথা আসবে না। আমি বিবিও, আমি সন্তানের মাও প্রস্তুত হয়ে গেলাম আল্লাহর জন্য, আমাদের সন্তানকে আমরা কুরবানি করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মা গোসল করিয়ে সুন্দর করে পবিত্রতা অর্জন করিয়ে সুন্দর কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে মা রেডি প্রস্তুত করে দিলেন। মা প্রস্তুত করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। প্রতিমধ্যে শয়তান একের পর এক ধোঁকা দিতে থাকলেন। শয়তানকে বিতাড়িত করার জন্য আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করার হুকুম জারি করলেন, যে তাকে পাথর নিক্ষেপ করো। আজ মক্কায় হজ করতে গেলে হাজী সাহেবরা যে জায়গায় পাথর নিক্ষেপ করে, এই বরাবর আসার পরে শয়তান ধোঁকা দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ পুত্র উভয় নবীকেই ধোঁকা দেওয়া শুরু করল। আল্লাহ তাআলার হুকুমে পাথর নিক্ষেপ করলেন, শয়তান দূর হয়ে গেলেন। পিতা সন্তানকে নিয়ে পাহাড়ে চলে গেলেন জবাই করার জন্য। ধারালো ছুরি প্রস্তুত করলো। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা আপনি আমার চোখ বাঁধাই করা লাগবে না, আপনার চোখ বেঁধে নেন, আমি শুয়ে যাচ্ছি, কারণ রবের পক্ষ থেকে হুকুম এসেছে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। এই কারণে আমার দ্বারা আপনি কোনো ব্যথা পাবেন না, কোনো কষ্ট পাবেন না। কিন্তু আপনার একমাত্র সন্তান আমি ইসমাঈল, আপনার যদি মায়ার কারণে দেরি হয় আমাকে কুরবানি করতে, তাহলে আল্লাহ হয়তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। তাই আপনি চোখের মধ্যে কাপড় বেঁধে নেন, আমি ইসমাঈল যদি আল্লাহ শুয়ে যাচ্ছি, আপনি ছুরি চালিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চোখ বেঁধে নিলেন। ছুরি চালাচ্ছে কিন্তু জবাই হচ্ছে না। প্রথমবার চেষ্টা করলো, জবাই হয় না, এত ধারালো ছুরি। চোখের বান খুলে দেখতেছে সবই ঠিক আছে, জায়গা মতনই ছুরি ধরা আছে, কিন্তু জবাই হইতেছে না। আবার চোখ বেঁধে নিলেন,
আবার চেষ্টা করলেন, জবাই হচ্ছে না, আবার চেষ্টা করলেন, জবাই হচ্ছে না। রাগে ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি ফিক্কা মারলেন, পাথরের মধ্যে পড়ে পাথর টুকরো হয়ে গেল, কিন্তু ইসমাইল আলাইহিসসালামের গর্দান কাটা যায়। কারণ আল্লাহ তো এখানে সন্তান জবাই করার মাধ্যমে পরীক্ষা নিবে না, বরং আল্লাহ এখানে আল্লাহর উপর কতটুক বিশ্বাস, কতটুক ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, সেই ঈমানের পরীক্ষা নিতেছে। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষাটা এত সূক্ষ্ম, মনে হয় দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ঈমানের পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার কোনো জিনিস ধ্বংস করে শেষ করে দিয়ে ঈমানের পরীক্ষা নেয় না, বরং বাহ্যিকভাবে আমরা দেখি সব শেষ হয়ে যাইতেছে, আসলে এর পিছনে আছে আল্লাহর রহমত এবং বরকত। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্ব মুহূর্তেও যখন কানা দাজ্জাল আসবে, দাজ্জাল আবির্ভূত হবে, তার এক হাতে থাকবে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের দৃশ্য, আরো হাতে থাকবে জাহান্নামের আগুনের লেলিহান শিখা। মানুষকে বলবে, তুমি আমাকে রব বলে দাবি করো, যদি তুমি আমাকে রব বলে মানো তাহলে আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব, দেখো আমার কাছে জান্নাত আছে। আর তুমি যদি আমাকে ইলাহ বলে দাবি না করো তাহলে আমি তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিব, দেখো জাহান্নামের আগুন আমার বাম হাতের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। যে সমস্ত মানুষগুলোর ঈমান আছে, যে সমস্ত মানুষগুলোর ঈমান তাজা থাকবে, ওই সমস্ত মানুষগুলো বলবে, লা লা লা, তুমি আমাদের ইলাহ নয়, তুমি বরং দাজ্জাল, আমরা একমাত্র এক আল্লাহর অনুসরণ করি, তিনি হচ্ছেন কে? ওয়াহিদুল কাহ্হার। দাজ্জাল মানুষকে ধরে ছিঁড়ে এদিকে নিক্ষেপ করবে, এরপরে গিয়ে মানুষ দেখবে যে আসলেই এটা আসলেই ধোঁকা, এটা আসলে কি ধোঁকা। একবারই মানুষকে কতল করার দাজ্জালের শক্তি থাকবে। তো ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল জবিউল্লাহর উপর আবারও চোখ বেঁধে ছুরি এনে চিন্তা করতেছে, এত ধারালো ছুরি, যে ছুরির আঘাতে পাথর কেটে যেতে পারে, এত ধারালো ছুরি দিয়ে আমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, কুরবানি হচ্ছে না, এর মানে কি? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে বলতেছে, হে জিবরাইল, একবার দুইবার তিনবার হয়ে যাচ্ছে, তুমি আর দেরি করিও না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইসমাইল জবিউল্লাহকে সরিয়ে দিয়ে তুমি ইব্রাহিমের ছুরির তলে এই জান্নাতি দুম্বা শোয়া দাও। সাথে সাথে ফেরেশতা জান্নাত থেকে দুম্বা এনে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরি তলে সরিয়ে ইসমাইল জবিউল্লাহকে সরিয়ে দিলেন, জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ বাঁধা অবস্থায় কান্না করতেছে। ইসমাইল আলাইহিসসালাম উঠে বলতেছে, বাবা তুমি চক্ষু খোলো, তোমার কুরবানি রব্বে কারীম আসমানের দরবারে কবুল করে নিয়েছে। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করেছে কুরবানি দেওয়ার মাধ্যমে, আমাকে আল্লাহ তাআলা কবুল করেছে কুরবান হওয়ার মাধ্যমে, আমার মাকে আল্লাহ তাআলা কবুল করেছে সন্তানকে আল্লাহর রাস্তায় ত্যাগ করার মাধ্যমে। বলনা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সন্তান পিতা মাতার কাছে একটা আমানত। কি আমানত? সন্তান দুনিয়ার জমিনে পিতা মাতার কাছে আমানত। এই আমানত সব সময় আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন আল্লাহর রাস্তায় পরিচালনা করার জন্য। এই কারণে যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছে, সেটা চাই কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, আল্লাহর রাস্তায় সন্তানকে প্রথমেই নিয়োগ করবেন, আমি আমার এই সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব। কিসের রাস্তায় দিয়ে দেব? আল্লাহর রাস্তায়। আপনি সন্তানকে আল্লাহর রাস্তায় দিলেও আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে খাওয়াবেন, পড়াবেন, উঠাবেন, সবকিছু করাবেন। আবার আল্লাহর রাস্তায় আপনি সন্তানকে না দিয়ে যদি দুনিয়ার রাস্তায় দেন, তাহলেও আল্লাহ আপনাকে খাওয়াবেন, উঠাবেন, পড়াবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মতন ইসমাইলকে জবাইয়ের মাধ্যমে, ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জবাই হওয়ার মাধ্যমে, আর ওনার মাকে সন্তানকে আল্লাহর রাস্তায়
দান করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই রকম মর্যাদা আপনাকে দিবেন। মা, সন্তান, পিতা তিনজনেই আল্লাহর রাস্তায় নিজেদেরকে ত্যাগ করার মাধ্যমে, নিজের মূল্যবান সম্পদকে ত্যাগ করার মাধ্যমে আল্লাহ কবুল করে নিয়েছে। বলল সুবহানাল্লাহ। সাথে সাথে দুম্বা জবাই হয়ে গেল, সাথে সাথে দুম্বা জবাই হয়ে গেল। এরপরে এই দুম্বা আল্লাহর জন্য জবাই করে বাপ পুত্র একসাথে সেখান থেকে ফিরে আসলেন। আল্লাহ তাআলা ওনাদেরকে এই জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নিলেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, উনি বলেন, যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছে, ওই ব্যক্তি যেন কুরবানি না করে ঈদগাহের মধ্যে না আসে। ওই ব্যক্তি যদি কুরবানি না দিয়ে, অর্থাৎ যদি আপনি কুরবানি না দিয়ে থাকেন, তাহলে আপনি যেন ঈদগাহে না যান, না আসেন। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সকল নবীদের আমলে আল্লাহ তাআলা এই কুরবানি জায়েজ করেছেন। আল্লাহ তাআলা যদি সেদিন জান্নাত থেকে দুম্বা না পাঠাইয়া, আল্লাহ যদি সেদিন ইসমাঈলকেই কুরবানি করার মাধ্যমে যদি আল্লাহ কবুল করতেন, তাহলে আমরা যারা আজকে সন্তানদের পিতা আছি, তাহলে এমনও হইতে পারতো আল্লাহ তাআলা আমাদের সবচাইতে আদরের সন্তানটাকে কোরবান দেওয়া লাগতো, ঠিক কিনা? আল্লাহ মানুষকে কত রহমত দান করছেন, বলনা সুবহানাল্লাহ। কুদরতি ভাবে আল্লাহ তাআলা মানুষের ঈমানের পরীক্ষা নিতেছে। আপনাকেও আপনার সুন্দর পশুটাকে, আপনাকেও একটি সুন্দর, সবচাইতে আপনার কাছে থাকা মানুষ এই দুনিয়া, আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, এই দুনিয়া, এই জামানার মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে টাকা। কি? টাকা। এই দুনিয়ার মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে অর্থ এবং সম্পদ। এই অর্থের এবং সম্পদের যারা পশু লালন পালন করে কোরবান দেয়, তাদের কাছে ওই লালনকৃত পশুটা সবচাইতে প্রিয়। আর যারা অর্থকে সবচাইতে, যাদের কাছে অর্থ আছে, তারা অর্থকে ভালোবাসে। অর্থের পিছনেই আমরা এই দুনিয়ার বর্তমান মানুষগুলো শুধু ঘুরি। কে কত টাকা কামাই করতে পারবো, কে কত সম্পদ কামাই করতে পারবো, ঠিক কিনা? অর্থ সম্পদের জন্য এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, অর্থ সম্পদের জন্য মা সন্তানকে মেরে ফেলে, সন্তান মাকে মেরে ফেলে, অর্থ সম্পদের জন্য সন্তান বাবাকে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে। অর্থ সম্পদের মধ্যে জন্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে অর্থ কুরবানি করার মাধ্যমে ঈমানের পরীক্ষা নিয়ে থাকে। বলনা সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, মুসল্লিনে কেরাম যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছেন, আর মাত্র সামান্য কয়েক মিনিট সময় আছে। আমি প্রথমেই বলেছিলাম, আপনাদের কারণে, আপনার কারণে, আপনার কারণে, আপনার কারণে যদি আমরা দেরি করতে হয়, তাহলে আপনি এই সমস্ত যারা মুসল্লিরা আগে এসেছে, তাদের হক নষ্ট করার মাসালার মধ্যে আপনি পড়বেন। কারণ আপনাদের কারণে যদি 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আমাদের দেরি করতে হয়, তাহলে যারা আগে আসছেন এই ভাইগুলো কি অপরাধ করেছে? এই কারণে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, জাস্ট 7:30 মিনিটেই আমরা জামাতে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। তাই আপনারা অতি দ্রুত চলে আসেন, আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। এই পবিত্র ঈদের দিন সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, ঈদগাহ থেকে গিয়ে পশুটাকে কোরবানি করবেন খুব যত্ন সহকারে। আমি বারবার বলতেছি, কারণ ওরা আমাদের সামনে কোরবানি হয়ে আমাদের জন্য ওরা নিজের গর্দানকে ছুরির তলে দিয়ে দিতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা পশু, একটা জানকে আপনারকে কবুল করার জন্য, আপনার ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য আপনার ছুরির তলে দিয়ে দিতেছে। আপনি তার প্রতি যত্নবান হওয়া দরকার। এই কারণে উপযুক্ত দড়ি, ধারালো ছুরি সবকিছু প্রস্তুত রাখবেন। যারা জবাইকৃত পশু ধরবে, তারা যেন যত্ন সহকারে পশুটাকে ধরে। একবারে বাদে একবারে শোয়াবার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় গরুকে বাঁধা ঠিকভাবে হয় না, গরু আবার দাঁড়ায় যায়। অনেক সময় দেখা যায় অর্ধেক জবাই হয়ে গেছে, এরপরে গরু দ্বারা দৌড়াইতেছে।
একটা পশু সে চেষ্টা করবেই বাঁচার জন্য, ঠিক কিনা? কথা বোঝেন? একটা পশু সে চেষ্টা করবে বাঁচার জন্য, কিন্তু আমরা তাকে আমাদের পরিপূর্ণ কৌশলের মাধ্যমে, পরিপূর্ণ শক্তির মাধ্যমে তাকে আমরা ঘায়েল করে তাকে আল্লাহর রাস্তায় আমরা কোরবানি দিতে হবে। কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কারণে উপযুক্ত মানুষ জোগাড় করেই পশুটাকে সুন্দরভাবে বেঁধে যোগ্য মানুষ দ্বারা জবাই করার চেষ্টা করবেন, ধারালো ছুরি দ্বারা চেষ্টা করবেন। আমার ভাই বন্ধুগণ, পশুকে কষ্ট দেওয়া যাবে না, পশুকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যদি আজকে আপনার এই ঈমানি পরীক্ষা আপনার সন্তানের মাধ্যমে নিত, যদি সেদিন ইসমাইল জবাই হয়ে যেত, যদি সেদিন ইসমাইলকে আল্লাহ তাআলা জবাইয়ের মাধ্যমেই কবুল করে নিতেন, তাহলে আজকে আমরা যারা আছি, আমরা সন্তানের বাবা হইছি, আমরা আমাদের সবচাইতে প্রিয় সন্তানটাকে, সুন্দর হৃষ্টপুষ্ট সন্তানটাকে আজকে কোরবানি দিতে হতো, ঠিক কিনা? কথা বলেন। হয়তোবা জীবনে একবারে হলো কোরবানি দিতে হতো নিজের প্রিয় সন্তানটাকে, তখন কেমন লাগতো? এই কারণে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতের মাধ্যমে, রাসূলদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় পরীক্ষা আমাদের নেন নাই, কারণ আমরা দুর্বল। আমরা কি কানা জালুমান জাহুলা, মানুষ খুবই বোকা, খুবই দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল। কারণ মানুষের এত ত্যাগ, এত বড় ত্যাগ দেওয়ার মতন শক্তি, মানুষের এত বড় ঈমানি শক্তি আমাদের নাই। নবীদের মতন ঈমান আমাদের নাই, সাহাবাদের মতন ঈমান আমাদের নাই, রাসূলদের মতন ঈমান আমাদের নাই, আল্লাহর খাস বান্দাদের মতন ঈমান আমাদের নাই, ঠিক কিনা? আমাদের ঈমান তো বিক্রি হয়ে যায় 1 টাকার কাছে, আমাদের ঈমান বিক্রি হয়ে যায় 10 টাকার কাছে, আমাদের ঈমান বিক্রি হয়ে যায় সামান্য অসুস্থতার কাছে, আমাদের ঈমান বিক্রি হয়ে যায় সামান্য বিপদের কাছে, আমাদের ঈমান বিক্রি হয়ে যায় সামান্য ধন সম্পদের কাছে, ঠিক কিনা? অথচ হাজারো কোটি কোটি টাকার মালিকেরাও সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য চলে যায় আল্লাহর রাস্তায়। কারণ তারা জানে দুনিয়া ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে থাকতে হবে চিরস্থায়ী। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, সবাই আমিন। জামাতের সময় হয়ে গেছে, আমরা সবাই জামাতের জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাই।